ASSEB অর্থাৎ আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড। তো আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডে কিছু নতুন নিয়ম এসেছে। যারা এইচএস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে, যদি কোনো ছাত্র সায়েন্সে অ্যাডমিশন নেয় তাহলে তার সাবজেক্ট কিভাবে সে চুজ করবে, এবং যদি সে কমার্সে অ্যাডমিশন নেয় তাহলে সে কিভাবে তার সাবজেক্টগুলো চুজ করবে, এবং যদি সে আর্টসে অ্যাডমিশন নেয় তাহলে সে কিভাবে সাবজেক্টগুলো চুজ করবে। আজকে এই সাবজেক্টের বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সম্মুখে আলোচনা করব। তো 2025 এবং 26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ভর্তির কিছু নিয়ম রয়েছে। প্রথমে হচ্ছে যে ছাত্রদেরকে 6টি বিষয় নির্বাচন করতে হবে। ছাত্রদেরকে 6টি বিষয় নির্বাচন করতে হবে। তোমরা পয়েন্টটি ভালো করে শুনবে। তো যে কোনো ছাত্র, যদি সে সায়েন্স হোক বা কমার্স হোক বা আর্টস হোক, তাকে প্রথমেই 6টি বিষয় কিন্তু নির্বাচন করতে হবে। এবং এইচএস ফার্স্ট ইয়ারে সপ্তম সাবজেক্ট হিসাবে থাকবে এনভায়রনমেন্টাল এডুকেশন, এবং দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ এইচএস সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে থাকবে জিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ। তো সপ্তম সাবজেক্ট হিসাবে এইচএস ফার্স্ট ইয়ারে থাকবে এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ ইবিএস যেটা আমরা বলি, এনভায়রনমেন্টাল এডুকেশন। এবং এইচএস সেকেন্ড ইয়ারে যেটি থাকবে বাধ্যতামূলক সাবজেক্ট, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। তো বর্তমান শিক্ষাবর্ষে থেকে ছাত্রদের ভর্তির সময়ে 3টি গ্রুপ থাকবে। 3টি গ্রুপ থেকে বিষয় নির্বাচন করতে হবে। প্রথম গ্রুপ এ, বি এবং সি থাকবে। গ্রুপ এতে থাকবে ইংলিশ, এমআইএল ইংলিশ থাকবে ম্যান্ডেটরি ইংলিশ, এবং সাথে থাকবে এমআইএল বা অল্টারনেটিভ ইংলিশ। যদি কোনো ছাত্র এমআইএল নেয় তাহলে ইংলিশ এবং এমআইএল, আর যদি কোনো ছাত্র অল্টারনেটিভ ইংলিশ নেয় তাহলে হবে তার ইংলিশ এবং অল্টারনেটিভ ইংলিশ। এটা থাকবে গ্রুপ এর মধ্যে। তো গ্রুপ এ প্রত্যেক ছাত্রকে নিতে হবে, প্রত্যেক ছাত্রের জন্য বাধ্যতামূলক। এরপরে একজন ছাত্র, সে যদি বিজ্ঞানের ছাত্র হিসাবে গণ্য হবে যদি সে গ্রুপ বি থেকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি 3টি সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্ট সে চুজ করে, তাহলে তাকে বিজ্ঞানের বাণিজ্য বিভাগের অর্থাৎ বিজ্ঞানের ছাত্র হিসাবে গণ্য করা হবে, যদি এগুলির মধ্যে থেকে যে কোনো একটিকে সে বেছে নেয়। এবং কমার্সের ছাত্র হতে হলে গ্রুপ বি থেকে যদি অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ এই 2টি বিষয় নিতে হবে। কমার্সের ছাত্র হলে গ্রুপ বি থেকে অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ 2টি বিষয়কে নির্বাচন করতে হবে, তাহলে সে কমার্সের ছাত্র হবে। এবং যদি বিজ্ঞান এবং যদি বিজ্ঞান এবং বাণিজ্য শাখার ছাত্র হয় তাহলে তার গ্রুপ সি থেকে কোনো সাবজেক্ট না নিলেই চলবে। যদি সে গ্রুপ বি থেকেই 4টি সাবজেক্ট নিয়ে নেয় তাহলে তার হবে, কিন্তু গ্রুপ বি থেকে যদি সে 3টি সাবজেক্ট নেয় তাহলে তাকে গ্রুপ সি থেকে একটি সাবজেক্ট নিতে হবে। কন্ডিশনটি হচ্ছে এভাবেই, যদি সে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের ছাত্র হয় তাহলে সে গ্রুপ সি থেকে কোনো বিষয় না নিলেই চলবে। গ্রুপ বি থেকেই সে 4টি বিষয় নির্বাচন করতে পারবে। কিন্তু গ্রুপ বি থেকে যদি সে 3টি সাবজেক্ট নেয় তাহলে তাকে গ্রুপ সি থেকে একটি সাবজেক্ট নিতে হবে, নতুবা যদি সে গ্রুপ বি থেকে 4টি সাবজেক্ট নিয়ে নেয় তাহলে তার গ্রুপ সি থেকে কোনো সাবজেক্ট না নিলেই হবে, সে শুধু গ্রুপ এ এবং গ্রুপ বি থেকেই হয়ে যাবে। কিন্তু যারা আর্টসের ছাত্র রয়েছে, সে 3টি গ্রুপ থেকেই সাবজেক্ট চুজ করতে হবে। সে 3টি গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ তা বাধ্যতামূলক। গ্রুপ এতে আমরা পাচ্ছি যেটা এমআইএল এবং অল্টারনেটিভ ইংলিশ, এবং সাথে থাকতে মেইন ইংলিশ, আমরা যেটা ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ নতুবা এমআইএল। গ্রুপ এ বাধ্যতামূলক। গ্রুপ বি থেকে আর্টসের ছাত্রের জন্য গ্রুপ বি থেকে সে 3টি বিষয় নিতে পারবে, এবং গ্রুপ সি থেকে সে একটি বিষয় নেওয়া বাধ্যতামূলক। তো আর্টসের ছাত্র যারা রয়েছে তোমরা গ্রুপ এ বাধ্যতামূলক হচ্ছে, গ্রুপ এ যেটা হচ্ছে এমআইএল, এরপরে হচ্ছে ইংলিশ, আর যদি সে ইংলিশ নেয় এবং এমআইএল এবং অল্টারনেটিভ ইংলিশের মধ্যে যে কোনো একটি, এবং ইংলিশ। আর গ্রুপ সি থেকে সে 3টি সাবজেক্ট নিতে পারবে গ্রুপ সি থেকে, এবং গ্রুপ বি থেকে সে 3টি সাবজেক্ট নিতে পারবে, এবং গ্রুপ সি থেকে একটি সাবজেক্ট তাকে নেওয়া বাধ্যতামূলক আর্টসের ছাত্রের জন্য। আগে কি করতো, আগে আর্টসের ছাত্ররা বাংলা এমআইএল নিলে সে অ্যাডভান্স বেঙ্গলি নিতে পারতো, এটা একটু সুবিধা ছিল, কিন্তু কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন থেকে যদি সে এমআইএল নেয় তাহলে সে অ্যাডভান্স বেঙ্গলি নিতে পারবে না। যদি সে
গ্রুপ এ থেকে যদি সে MIL বেছে নেয়, অর্থাৎ গ্রুপ এতে ইংলিশ এবং MIL এবং অল্টারনেটিভ ইংলিশ, তো অল্টারনেটিভ ইংলিশ না নিয়ে যদি সে ইংলিশ এবং MIL নিয়ে নেয় তাহলে সে অ্যাডভান্স বেঙ্গলি সে নিতে পারবে না। বিজ্ঞান ও বাণিজ্য শাখার ছাত্রছাত্রীরা যেহেতু গ্রুপ বি থেকে 4টি বিষয় নির্বাচন করতে পারবে তাই তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু কলা বিভাগের ছাত্রদের গ্রুপ সি থেকে একটি বিষয় যেহেতু নেওয়া বাধ্যতামূলক তাই ছাত্ররা এটিতে অনেক অসুবিধার সম্মুখীন হবে। গ্রুপ সিতে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো আমাদের উপত্যকার বেশিরভাগ কলেজে নেই, তাই বিদ্যালয়ে নেই। অভিজ্ঞতা অনুযায়ী সাধারণত অল্টারনেটিভ ইংলিশ তারাই নেই যারা বাংলা পারে না। এখন শুধুমাত্র অল্টারনেটিভ ইংলিশ যারা নেবে তারাই শুধু অ্যাডভান্স বেঙ্গলি নিতে পারবে। তো যদি গ্রুপ এ থেকে যদি কেউ অল্টারনেটিভ ইংলিশ নেয় তাহলে সে অ্যাডভান্স বেঙ্গলি সে নিতে পারবে। অর্থাৎ ধরে নেওয়া যায় অ্যাডভান্স বেঙ্গলিতে যে ছাত্র ভর্তি হওয়ার আর কোনো বর্তমানে সুযোগ নেই। যদি সে গ্রুপ এ থেকে যদি সে ইংলিশ নেয় এবং MIL এবং অল্টারনেটিভ ইংলিশ থেকে যদি সে MIL চুজ করে নেয় তাহলে কিন্তু সে অ্যাডভান্স বেঙ্গলি নিতে পারবে না, আর যদি সে ইংলিশ চুজ করে নেয় তাহলে সে কিন্তু অ্যাডভান্স বেঙ্গলি নিতে পারবে। এখন গ্রুপ সিতে যে বিষয়গুলি রয়েছে আমি সাবজেক্ট বলছি, এর আগে আমরা চলে যাব আর্টসের ছাত্ররা কিভাবে সাবজেক্টগুলো চুজ করবে। এখন আমি তোমাদের স্ক্রিনের মধ্যে আসবে, তোমরা দেখতে পারবে। আর্টসের ছাত্ররা গ্রুপ এ থেকে সে ইংলিশ MIL এবং অল্টারনেটিভ ইংলিশ MIL এবং অল্টারনেটিভ ইংলিশ থেকে 2টি সাবজেক্ট নেবে, এবং গ্রুপ বি থেকে যেহেতু সে 3টি সাবজেক্ট নেবে, আর্টসের ছাত্ররা গ্রুপ বি থেকে সে 3টি সাবজেক্ট নেবে। তো গ্রুপ বির সাবজেক্টগুলো রয়েছে অ্যানথ্রোপোলজি, কমিউনিটি সায়েন্স, কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে ইকোনমিক্স, জিওগ্রাফি, লজিক অ্যান্ড ফিলোসফি, ম্যাথমেটিক্স, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব টেকনোলজি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে এডুকেশন, এন্ট্রপ্রেনারশিপ, ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি, জিওগ্রাফি, সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে হিস্ট্রি, অ্যারাবিক, পার্সিয়ান, সংস্কৃত, অ্যাডভান্সড আসামিস, অ্যাডভান্স হিন্দি, অ্যাডভান্স মণিপুরি, অ্যাডভান্স বড়ো, অ্যাডভান্স সংস্কৃত, অ্যাডভান্স বেঙ্গলি। তো এগুলি হচ্ছে গ্রুপ বি থেকে সে 3টি সাবজেক্ট নেবে। অ্যাডভান্স বেঙ্গলি কিন্তু নিতে পারবে না, আগে আমরা বলেছি গ্রুপ এ থেকে যদি সে বাংলা চুজ করে নেয়, এবং গ্রুপ সি থেকে যেহেতু একটি সাবজেক্ট নিতে হবে আর্টসের ছাত্ররা, তাই গ্রুপ সি সাবজেক্টগুলি আমি বলছি। IT, এরপরে হচ্ছে রিটেল, ট্রেড, এগ্রিকালচার, হেলথ কেয়ার, প্রাইভেট সিকিউরিটি, ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যার, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ট্যুরিজম, হসপিটালিটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনোলজি, ইলেকট্রিক্যাল মেকানিক্স অ্যান্ড ইলেকট্রিশিয়ান, অফিস ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ফাইন আর্টস, শাস্ত্রীয় ডান্স, বিহু, শাস্ত্রীয় ভোকাল মিউজিক, বরগীত, আসামিস, ফোক মিউজিক অ্যান্ড ডান্স, অটোমোটিভ, হিন্দুস্তানি ভোকাল, এরপরে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, তারপরে হচ্ছে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড এডিটিং, তারপরে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, তারপরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এগুলি হচ্ছে গ্রুপ সি। এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট আর্টসের ছাত্রকে বেছে নিতে হবে, এবং গ্রুপ বি থেকে 3টি সাবজেক্ট। তো গ্রুপ বি যেগুলি সাবজেক্ট ছিল আমি সেগুলি বলেছি। গ্রুপ বি থেকে যেমন ফিলোসফি, লজিক অ্যান্ড ফিলোসফি নিতে পারে, ইকোনমিক্স নিতে পারে এবং পলিটিক্যাল সায়েন্স নিতে পারে। এই 3টি সাবজেক্ট হয়ে গেল আর্টসের ছাত্ররা। এবং গ্রুপ সি থেকে আমি তোমরা এখানে যতগুলি সাবজেক্ট রয়েছে যে কোনো একটি সাবজেক্ট তোমরা বেছে নেবে। এখন যারা সায়েন্স স্ট্রিমের ছাত্ররা কি করবে? গ্রুপ এ যেহেতু বাধ্যতামূলক, গ্রুপ এ থেকে ইংলিশ এবং MIL বা অল্টারনেটিভ ইংলিশ 2টি নেবে, এবং গ্রুপ বি থেকে গ্রুপ বি যেগুলি সাবজেক্ট রয়েছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, অ্যান্থ্রোপোলজি, বায়োলজি, বিজনেস স্টাডিজ, কমিউনিটি সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স, এন্ট্রপ্রেনারশিপ, ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল লিটারেসি, জিওগ্রাফি, জিওলজি, লজিক অ্যান্ড ফিলোসফি, ম্যাথমেটিক্স, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব টেকনোলজি, সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স। এবং গ্রুপ সি যেগুলি আগেই বলেছি সেগুলি গ্রুপ সি সবারই সমান, সায়েন্স, আর্টস এবং কমার্সের। এবং কমার্সের ছাত্ররা যারা রয়েছে তোমরা তো গ্রুপ এ নেওয়া বাধ্যতামূলক, ইংলিশ নেবে এবং MIL বা অল্টারনেটিভ ইংলিশ যে কোনো একটি নেবে। এবং গ্রুপ বি রয়েছে অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্সিয়াল লিটারেসি, বিজনেস স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইন্স্যুরেন্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এন্ট্রপ্রেনারশিপ, ডেভেলপমেন্ট, ইকোনমিক্স, জিওগ্রাফি,
ফাইন্যান্স, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক, তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স, সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব টেকনোলজি। এগুলি হচ্ছে গ্রুপ বি। গ্রুপ সি সবারই সমান। তাহলে এখন আমরা বুঝতে পারছি যারা আর্টসের ছাত্ররা রয়েছে তারা শুধুমাত্র গ্রুপ এ থেকে ইংলিশ এবং MIL বা অল্টারনেটিভ ইংলিশ নেবে, এবং গ্রুপ বি থেকে 3টি সাবজেক্ট নেবে, এবং গ্রুপ সি থেকে 1টি সাবজেক্ট নেবে। এবং যারা সায়েন্সের ছাত্ররা রয়েছে, আমি আগেই বলেছি যে যদি কোনো সায়েন্সের ছাত্র হয়, বিজ্ঞানের ছাত্র, তাকে গ্রুপ বি থেকে সে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এগুলির মধ্যে থেকে যে কোনো একটি যদি বেছে নেয় তাহলে তাকে বিজ্ঞানের ছাত্র বলে গণ্য করা হবে। এবং কমার্সের ছাত্র হতে হলে তুমি বিজনেস স্টাডিজ এবং অ্যাকাউন্টেন্সি নিতে হবে, তাহলে তুমি কমার্সের ছাত্র হবে। তো এটা হচ্ছে। আর এটাও বলেছি যদি বিজ্ঞান এবং বাণিজ্য শাখার ছাত্র হয় তাহলে গ্রুপ সি থেকে কোনো বিষয় না নিলেই চলবে, যদি সে গ্রুপ বি থেকেই 4টি বিষয় সে সিলেক্ট করে নেয়। আর যদি সে গ্রুপ বি থেকে 3টি সাবজেক্ট নেয় তাহলে তাকে গ্রুপ সি থেকে 1টি সাবজেক্ট নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবারের সাবজেক্ট সিলেকশনগুলি। এবং আগামী 17 তারিখ থেকে তোমাদের দর্পণ স্টার্ট হবে, দর্পণে অ্যাপ্লাই হবে। তোমরা দর্পণে ভালো করে অ্যাপ্লাই করবে, বা তোমরা একজন ছাত্র 5টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা ভালো করে দেখে 5টি কলেজে অ্যাপ্লাই করবে, তারপরে যেখান থেকে যে কলেজে তোমরা চান্স পাবে, মেরিট লিস্ট আসবে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো তোমরা দর্পণে অ্যাপ্লাই করবে ভালো করে, এবং দর্পণে যখনই অ্যাপ্লাই করবে তোমরা সাবজেক্টগুলি ভালো করে চুজ করে দেখে তোমরা সিলেক্ট করবে। কিন্তু পরের দিকে যাতে তোমরা অসুবিধার সম্মুখীন না হয়, তাই আগে থেকেই যখন দর্পণে অ্যাপ্লাই করবে, আগামী 17 তারিখ থেকে তোমাদের দর্পণে অ্যাপ্লাই স্টার্ট হবে। তো তোমরা যখন দর্পণে অ্যাপ্লাই স্টার্ট হবে তো তোমরা কি করবে, ভালো করে দেখে তারপরে দর্পণে তোমরা অ্যাপ্লাই করবে সাবজেক্টগুলি। এবং একজন ছাত্র 5টি কলেজে অ্যাডমিশন নিতে পারে, অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সে একটি কলেজকে নির্বাচিত করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা সাবজেক্ট সিলেকশন করবে।